পানি বন্ধ করে দাও যদি হোসেনকে কাবু করতে চাও। টোটাল ফোরাত নদীর পানি ঘিরে নিল, চারিদিক এমন ভাবে ঘিরেছে একটা জীবজন্তু সেখানে পৌঁছতে পারবে না। 7 তারিখ সামান্য একটু পানি ছিল। জিজ্ঞাসা করা হলো, হুজুর সামান্য পানি আছে, কি করা যায়? বললেন এক কাজ করো, পিপাসাও লেগেছে, খিদাও লেগেছে, ওই পানিটা দিয়ে একটু খিচড়ি পাকাও। কি করো? খিচড়ি রান্না করো। খিচড়ি রান্না করে 7 তারিখে পানি আর খাবার দুটো একসঙ্গে খিচড়ি খেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, পানি নাই। তারপরের দিন 8 তারিখ শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, পানি নাই। 9 তারিখ শেষ হতে চলেছে। বৈকাল বেলায় 22,000 সৈন্যের কমান্ডার আমর বিন সাদ ইমামে হোসেন ডেকে পাঠালেন। আমর বিন সাদ আসলো, 22,000 সৈন্যের কমান্ডার আমর বিন সাদ। ইমামে হোসেন বলছেন, আমর বিন সাদ দেখো আমি যুদ্ধের জন্য আসিনি। লেখক বলছেন कि मुझे कूफा वाला मुसाफिर न समझो, मुझे कूफा वाला मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया है। কমিটির তরফ থেকে আবেদন হয়েছে সুহাদায়ে কারবালা, কারবালার ঘটনা মর্মান্তিক, সেই ঘটনা শুনতে চেয়েছেন আজকে কমিটি। তাই কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর পথে কুরবান হয়ে গেছে তাদেরকে মুর্দা বলিও না। কে বলছে? বলেন কে বলছে এই কথাটা? আল্লাহ বলছে যারা আল্লাহর পথে কুরবান হয়ে গেছে তাদেরকে মুর্দা বলিও না। বাল আহইয়াউ, কেননা তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু সেটা তোমাদের শউর নাই, সেটা তোমরা বুঝতে পারবে না। এবার বলেন ইমামে হোসেন জীবিত না মৃত? জোরে বলেন। জীবিত। রাত বেশি হয় না, মাথা ঠিক আছে তো? ইমামে হোসেন জীবিত আছে? ঠিক করে বলেন, ইমামে হোসেন জিন্দা না মরা? জিন্দা। তাহলে আপনারা কারা, জিন্দা না মরা? যদি ওনাদেরকে জীবিত মানা হয় তাহলে আমরা মরা, হিসাব তো তাই বলে নাকি? আর যদি আমরা জীবিত হই তো তারা মরা। আর আল্লাহ বলছে ওরা মরেনি, তারা জীবিত। বলে আল্লাহ এ কোরআন কেমন কোরআন, এ কোরআনের কথা তো বুঝতে পারা যায় না। আল্লাহ বলে বান্দারে ওয়ালাকিন লা তাশউরুন, সেটা তোমাদের শউর নাই, সেটা তোমাদের শউর নাই। ইমামে হোসেন আজ থেকে 1400 বছর আগে, 1400 বছর আগে ইমামে হোসেনকে কারবালার প্রান্তরে 2 টুকরো করা হলো। 72 খানা তীর আর তলোয়ারের আঘাত করলো। আলী আসগরকে হুলকুমে তীর চালিয়ে দিল। আলী আকবরের কচি সিনাতে তীর চালালো। হযরতে ইমামে কাসিমের জওয়ানির উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে দিল। আর আল্লাহ বলছে এরা সবাই জীবিত। আল্লাহ কেমন জীবিত বুঝতে পারলাম না। আল্লাহ কেমন জীবিত? আচ্ছা বলেন দল ভারী ছিল কার?
এজিদের না ইমামে হোসাইনের? এজিদের। ইমামে হোসাইনের সাথে মাত্র 72 জন, আর ওদের সাথে 22,000। কত? 22,000। 22,000কে 72 দিয়ে যদি ভাগ করেন মাথা পিছু 300টা করে পড়বে। মাথা পিছু 300টা করে পড়বে। চাটনিও কম হবে, ঠিক কিনা বলে? চাটনিও কম হবে। আল্লাহু আকবার। তারপরে জিতল কে বলেন? সব লুটিয়ে দেওয়ার পরে আল্লাহ এ কেমন জিত তুমি দিন দুনিয়াবাসীকে দিলে। ইমামে হোসেন তো কারবালায় শহীদ হয়ে গেলেন, কিন্তু তারপরেও ইমামে হোসেন জিতে গেলেন। এ জিতটা কেমন জিত? ব্রেন কাজ করবে না, ব্রেন কাজ করবে না। ইমামে হোসেন, আল্লাহু আকবার। ও হোসেন কোথায় সৃষ্টি জানেন? ইমামে হোসেনের সৃষ্টি কোথায়? একটা কিতাবে পড়ছিলাম, পৃথিবীতে আল্লাহ সমস্ত জিনিসের জোড়া জোড়া তৈরি করেছে। করেছে না করেনি? নেগেটিভ পজিটিভ, স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ তৈরি করেছে। কিন্তু বেরাদার পানির স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ আছে? আরে হ্যাঁ কিনা বলেন? আছে? নাই? পানির স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ নাই? আছে, আমাদের জানা নাই, আমাদের জানা নাই। কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন পানির স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ কোথায়? আল্লাহর কোরআন বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুটো নদীর পানি, এলাহাবাদে পড়াশোনা করতাম, উত্তরপ্রদেশ এলাহাবাদে, তো গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদী এক জায়গায় মিলেছে। আমরা অনেক সময় ইচ্ছা করে গোসল করতে যেতাম, বিরাট ঘাট, ওখানে হিন্দুরা সব স্নানের জন্য আসে, তা আমরা শখ করে গোসল করার জন্য ওই নদীতে যেতাম। গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদী এক জায়গায় হয়েছে, কিন্তু বেরাদার তিনটা নদীর পানি কেউ কারো সঙ্গে মিলে না। কারো সঙ্গে? ওই পানি যখন সমুদ্রে যায়, সমুদ্র তখন উথাল পাথাল হয়ে যায়। সমুদ্রের জোয়ার আসে, আসে কি আসে না? জেনে নেন, যখন সমুদ্রের জোয়ার আসে আর পাহাড়ের গায়ে গিয়ে যখন ধাক্কা মারে, ওই সময় পানির মিলন ঘটে। বলবেন না সুবহানাল্লাহ? পানির মিলন ঘটে। ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান, আর ওই মিলন থেকে ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান, ওই মিলন থেকে ইয়াকুত আর মারজান পাথর তৈরি হয়। আল্লাহু আকবার। কি তৈরি হয়? ইয়াকুত আর মারজান তৈরি হয়। পৃথিবীর সবচাইতে দামি পাথর ইয়াকুত আর মারজান ও পানির মিলনে তৈরি হয়। তাফসীর কারক লিখছেন, একদিকে নদী হলেন ফাতেমা আর একদিকে হলেন হযরতে আলী। দুই নদীর যখন মিলন হয়েছে, ইয়াকুত আর মারজান তৈরি হয়েছে, ইমামে হাসান ও হুসাইন তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াকুত আর মারজান, ইয়াকুত আর মারজান তৈরি হয়েছে। হযরতে আলীর খুন, আলীর খুন, ফাতেমার দুধ আর নবীর নূর, তিনটা জিনিস দিয়ে তৈরি হচ্ছেন ইমামে হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ।
তিনটা জিনিস দিয়ে তৈরি হলেন হাসান ও হোসাইন। ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিই, বাবা কে ছিলেন। বাবার নাম ছিল হযরতে আলী, নাকি হযরতে আলী। মায়ের নাম ছিল ফাতেমা। আলী কে ছিলেন? আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। পূর্ণ ডেলিভারি, কখন বাচ্চা জন্ম নিবে জানে না। এমন সময় ঠিক ওই মুহূর্তে ফাতেমা বিনতে আসাদ কাবার তাওয়াফ করছিলেন। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। মা ফাতেমা বিনতে আসাদ চিন্তায় পড়ে গেলেন, হে আল্লাহ, এখন যদি এই কাবার তাওয়াফের অবস্থায় যদি আমার বাচ্চা জন্ম নেয়, মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, লজ্জার বিষয়। ফাতেমা বিনতে আসাদ তখন কি করলেন? কাবার দেওয়ালে হাত দিয়ে বলছেন, হে কাবার মালিক আল্লাহ, ইজ্জত জিল্লাতের মালিক তুমি, রক্ষাও করতে পারো আর বেইজ্জতও তুমি করতে পারো। আল্লাহ তুমি দয়া করে ফাতেমা বিনতে আসাদের মান সম্মান বাঁচিয়ে নাও। ব্রাদার, কাবার দেওয়াল ফেটে গেল, বলবেন না সুবহানাল্লাহ? কাবার দেওয়াল ফেটে গেল। ফাতেমা বিনতে আসাদ ভিতরে প্রবেশ করলেন, বাচ্চা জন্ম নিলেন হযরতে আলী। আলী কাবা ঘরের ভিতরে জন্ম। আচ্ছা বলেন, আমরা যখন জন্ম নিয়েছিলাম জায়গাটা পাক ছিল না না পাক? মা জননী পাক ছিল না না পাক? বাচ্চা পাক ছিল না না পাক? সব না পাক। হযরতে আলী তো কাবা ঘরের ভিতরে জন্ম নিলেন, কাবা পাক ছিল না না পাক? কাবাও পাক। ফাতেমা বিনতে আসাদ মা জননীও পাক এবং হযরতে আলীও পাক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আলীও পাক, সুবহানাল্লাহ। এই কেমন জন্ম আল্লাহ জানেন। হযরতে আলী 3 দিন হয়ে গেল, চোখগুলা খোলে না, অন্ধ। মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এত সুন্দর বাচ্চা তো দিলে, কিন্তু চোখ কেন খোলে না? যাও ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে এসো। কাউকে ডাকতে পাঠালে, যাও ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে এসো। নবীর কাছে খবর গেল, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু চোখ খোলে না, আপনাকে ডাকলো। আল্লাহ নবী আসলেন, আর আসার পরে আলীকে কোলে নিলেন। আলীকে কোলে নেওয়ার পরে এক সুরায়া পানি চাইলেন। নবী পানি চাইলেন। পানি চাহার পর পানি নিয়ে আলীকে গোসল করাচ্ছেন। আর নবী বলছেন, আলী আলী, আমি নবী তোমার জীবনের প্রথম গোসল দিলাম। আলী, তুমি আমার জীবনের শেষ গোসলটা আমাকে দিয়ে দিও। আলী, আমার জীবনের শেষ গোসলটা তুমি আমাকে দিয়ে দিও। তার মানে নবী জানতেন যে আমার ইন্তেকাল পর্যন্ত আলী বাঁচবে। নবী ইলমে গায়েবের খবর দাতা কিনা বলেন? জি। আল্লাহ নবী গোসল কমপ্লিট হলো, মনে হচ্ছে বাচ্চাটা কিছু বলবে। 3 দিনের বাচ্চা কি বলবে? বলতে তো পারে না, সম্ভব নয়। আল্লাহ নবী নিজের জিভখানা বের করে আলীর মুখের ভিতরে ভরে দিয়েছেন। হযরতে আলী মুচকি হেসে নবীর জিভখানা চুষতে শুরু করেছে, আর চোখ দুটো যেন খুলে দিয়েছে। চোখ দুটো খুলে দিয়েছে। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী 3 দিন হয়েছিল, চোখ খোলনি কেন? আলী বলেছিলেন যে আমি মায়ের পেটে থেকে থাকাকালীন কারো মুখে শুনেছিলাম শেষ জামানায় এমন একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবে, যে নবী না হলে আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম হাউজে কাউসার পুল সিরাত মিজান তৈরি করতো না। যার জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে আল্লাহ, ওই শেষ জামানার শেষ নবীকে যদি আমি না দেখতে পাই, আল্লাহ জীবন চলে যাবে, চোখ খুলে দুনিয়া আমি দেখব না। চোখ খোলার সঙ্গে যদি নবীকে দেখতে না পাই, দুনিয়া দেখব না। আমি এই জন্য চোখ খুলে দিই। ইনি ছিলেন বাবা, ইনি ছিলেন বাবা।
মা কে ছিলেন, কেমন ছিলেন? মা কে ছিলেন, মা কেমন ছিলেন? আল্লাহ নবী একদিন বসে আছেন, তো আসমানের দিকে তাকালেন, তো নবী দেখতে পাচ্ছেন জান্নাতের দুটো আপেল ঝুলছে। দোয়া করলেন, আল্লাহ এই আপেল দুটো পাঠিয়ে দাও। আল্লাহ বলে, জিবরিল নিয়ে যাও, আমার নবী আপেল খেতে চেয়েছে, নিয়ে যাও। এনে দিলেন। একটা নবী নিজে খেলেন, আর একটা সাহাবায়ে কেরামদেরকে দিলেন, যারা ছিলেন তারা খেলেন। একটা নবী নিজে খেলেন, আর ওই আপেলটা খাওয়ার পরে ওই দিনেই ওই রাত্রে মা খাদিজার সঙ্গে নবীর মিলন হলো। আর ওই মিলনে ফাতেমা মায়ের গর্ভে আসলেন। ওই মিলনে ফাতেমা মায়ের গর্ভে আসলেন। ব্রাদার, যখন ফাতেমা জন্ম নিলেন, আল্লাহ নবী ফাতেমাকে নাক দিয়ে শুংতেন। নাক দিয়ে, বাচ্চাকে তো সবাই চুমো দেয় নাকি, ফাতেমাকে নাক দিয়ে শুংতেন। সাহাবী রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে নাক দিয়ে শুংেন কেন? আল্লাহ নবী বললেন, কসম খোদার, ফাতেমার শরীর থেকে আমি নবী ওই জান্নাতি আপেলের খুশবু পেতে থাকি। আল্লাহু আকবার। ইনি হলেন মা, ইনি হলেন মা। মা যদি এত ভালো হয়, বাপ যদি এত ভালো হয়, ইয়াকুত আর মারজান তৈরি হবে না কেন? আর আমাদের মা বোন কেমন? মিলান। বর্তমানের মা বোনগুলা কেমন? এরা নামাজ ছেড়ে গেলে চিন্তা ভাবনা করে না, কিন্তু সিরিয়াল যদি চলে যায় পরের দিন কাজা আদায় করতে ভুলে না। তো এই পেট থেকে ইয়াকুত আর মারজান তৈরি হবে বলে মনে হয়? কখনো না। শুনেছেন, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী ছোট্ট ছিলেন, ওস্তাদের সামনে পড়তে বসেছেন। ওস্তাদ পড়াচ্ছেন, পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। কচি বাচ্চা আব্দুল কাদের জিলানী পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওস্তাদ পেরেশান, এইটুকু বাচ্চা আউযু বিল্লাহ পড়ছে, মুখস্থ আছে? বলে আছে, পড়ো। শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে 18 পারা কোরআন গাউসে আজম শুনিয়ে দিলেন। কত পারা? 18 পারা কোরআন শুনিয়ে দিলেন কচি বাচ্চা আব্দুল কাদের জিলানী। উস্তাদ হয়রান পেরেশান হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল কাদের, এত অল্প বয়সে 18 পারা কোরআন কিভাবে মুখস্থ করলে? বলে, হুজুর, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মা জননী 18 পারা কোরআনের হাফিজা ছিলেন। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে পরে আগে 18 পারা কোরআন তেলাওয়াত করতেন, পরে অন্য কোনো কাজকর্ম করতেন। আমি আব্দুল কাদের মায়ের পেটে থেকে প্রত্যেক দিন শুনে 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 আমি 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। ও মা 18 পারা কোরআনের হাফিজা ছিলেন, বাচ্চা জন্ম নিল তো হাফিজে কোরআন হয়ে আসলো। বর্তমানের মায়েরা সিরিয়ালের হাফেজা, তো বাচ্চা জন্ম নিচ্ছে ক্রিকেটের চ্যাম্পিয়ন প্লেয়ার, সিনেমার নায়ক নায়িকা হয়ে দুনিয়াতে আসছে, ঠিক কিনা বলেন? তাই যুবকেরা যারা বিয়ে করেননি, ধন দৌলত দেখিয়েন না, দেখেন মেয়েটি পরহেজগার কিনা, তার ভিতরে কিছু আছে না নাই, শরীয়তের কোনো গন্ধমাত্র আছে না নাই। যদি জীবনটা সুখের করতে চান তাহলে দেখেন, আর না হলে সারা জিন্দগি জ্বলে পড়ে মরবেন, শান্তি পাওয়া যাবে না। যাই হোক, ওদিকে বলবো না। বলছিলাম, এ বড় লম্বা কাহিনী কারবালা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলে শেষ করা সম্ভব নয়। সোজা কারবালায় নিয়ে যায়। 7 তারিখ, মহরম চাঁদের 7 তারিখ
ইমামে হোসাইন নিজের দলবলকে নিয়ে কারবালায় পৌঁছলেন। মন দিয়ে শুনবেন, আমার মনে হয় দুঃখ বেদনাদায়ক ঘটনা শুনে পাথর পর্যন্ত গলে যায়। এই ছেলেরা, এই বাচ্চারা, একদম ডিস্টার্ব করবে না, নাহলে উঠিয়ে দেবে এখান থেকে। আর কমিটি যুবকদেরকে বলবো, আপনারাও ডিস্টার্ব করবেন না, কারণ জীবনী শোনাতে গেলে ডিস্টার্ব হলে একদম মাইন্ড ঠিক থাকে না। শুনতে চেয়েছেন, মন দিয়ে শোনেন। কি দুঃখ, দুঃখের তো একটা শেষ থাকে। লেখক লিখতে 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 জবাব দিয়েছেন যে কারবালার করুণ কাহিনী লিখতে গিয়ে আমার ভাষা শেষ হয়ে গেছে, আমার কলমের কালি শেষ হয়ে গেছে, এর গভীরতায় আমি পৌঁছতে পারি না। দুঃখের তো একটা শেষ থাকে, কিন্তু এর দুঃখের শেষ আমি লিখতে পারলাম না। কি দুঃখ ছিল। ইমামে হোসাইন 7 তারিখ কারবালায় পৌঁছলেন। ওদিকে 22,000 সৈন্য। এজিদ হুকুম পাঠিয়েছে, হোসেনকে যদি কাবু করতে চাও তাহলে ফোরাত নদীর পানি টোটালে হোসেনের জন্য বন্ধ করে দাও, নচেত সম্ভব নয়। এজিদ জানতো হোসেনকে, চিনত হোসেনকে। 22,000 কেন, 22 লক্ষ যদি যায়, হোসাইন একাই কাফি ছিল, জানতো এজিদ। যার জন্য বলল ফোরাত নদীর পানি বন্ধ করে দাও যদি হোসেনকে কাবু করতে চাও। টোটাল ফোরাত নদীর পানি ঘিরে নিল, চারিদিক এমন ভাবে ঘিরেছে একটা জীবজন্তু সেখানে পৌঁছতে পারবে না। 7 তারিখ সামান্য একটু পানি ছিল। জিজ্ঞাসা করা হলো, হুজুর সামান্য পানি আছে, কি করা যায়? বললেন এক কাজ করো, পিপাসাও লেগেছে, খিদাও লেগেছে, ওই পানিটা দিয়ে একটু খিচড়ি পাকাও। কি করো? খিচড়ি রান্না করো। খিচড়ি রান্না করে 7 তারিখে পানি আর খাবার দুটো একসঙ্গে খিচড়ি খেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, পানি নাই। তারপরের দিন 8 তারিখ শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, পানি নাই। 9 তারিখ শেষ হতে চলেছে। বৈকাল বেলায় 22,000 সৈন্যের কমান্ডার আমর বিন সাদ ইমামে হোসেন ডেকে পাঠালেন। আমর বিন সাদ আসলো, 22,000 সৈন্যের কমান্ডার আমর বিন সাদ। ইমামে হোসেন বলছেন, আমর বিন সাদ দেখো, আমি যুদ্ধের জন্য আসিনি। লেখক বলছেন कि मुझे कूफा वाला मुसाफिर न समझो, मुझे कूफा वाला मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया है, मैं आया नहीं हूँ, बुलाया गया है। আমর বিন সাদ, আমি যুদ্ধের জন্য আসিনি, এক কাজ করো, আমি মক্কার দিকে ফিরে চলে যাই, আর নচেত যদি তোমার পছন্দ না হয়, ইসলামিক কোনো গ্রামগঞ্জ যদি থাকে, মুসলমান বস্তি থাকে, তো সেদিকে চলে যাই। আর যদি সেটাও না পছন্দ হয়, তো কমপক্ষে এজিদের সঙ্গে আমাকে ডাইরেক্ট দুটো কথা বলতে দাও। আমর বিন সাদ বলল, দেখো হোসেন, আমি কোনোটাই মানতে পারবো না, কারণ আমি এটা লিখে পাঠাচ্ছি, ওদিক থেকে যেটা অর্ডার আসবে আমি সেই মোতাবিক কাজ করব। ঠিক আছে, তাই করো। এর নিচের দিকে একটা হুকুম আরও লিখলো, কে? আমর বিন সাদ নিজে লুকিয়ে লিখেছিল, আর না হলে এজিদের বায়াত কবুল করতে সুযোগ দাও। এই কথাটা ইমামে হোসেন বলেননি, লিখেছিল। 4টা কথা পাঠিয়ে দিল। কোথায়? ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে, কুফায়। যেটা হুকুম আসবে সেই মোতাবিক কাজ করবে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখলো শেষের কথাটা যে হোসাইন আমর বিন এজিদকে বাদশাহ বলে মেনে নিতে চায়, হাতে হাত দিয়ে বায়াত কবুল করতে চায়, ডাইরেক্ট কথা বলতে চায়, তো ঝামেলাই শেষ।
ঝামেলায় শেষ। যদি হোসেন এজিদকে বাদশা বলে মেনে নেয়, ঝামেলা মিটে যাবে। তো উত্তরে ওখানে লিখতে যাবে, পারমিশনটা দিতে যাবে, আর ওখানে ছিল সিমর। সিমর বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলবো। বলে কি? বলে মেনে নিলাম যে হোসাইন এজিদকে বাদশা বলে মেনে নিল। ওরা হাত মিলিয়ে দিল, আপনার লাভটা কি হবে? সিমর মাথাটাকে ঘুরিয়ে দিল, আপনার লাভটা কি হবে? আপনাকে দিবে রায়ের হুকুমত, আপনাকে দিবে মাতবখতে ইনচার্জ, ধন সম্পত্তির মালিক আপনাকে করবে, আপনার জন্য খাজানার দরজা এজিদ খুলে দিবে। ওরা কি করবে না করবে, আপনার কি লাভ হবে? ঠিক বলেছ সিমর। ওখানে লিখলো যে এই আমর বিন সাদ তোমাকে সুলাহ করার জন্য, আপোষ করার জন্য পাঠাইনি। হোসেনকে জীবিত কিংবা মৃত আমার সামনে এনে হাজির করো, আর যদি না পারো ছেড়ে দাও, এ 22,000 কমান্ডারির পদ ছেড়ে দাও, সিমর বুঝে নিবে। এই চিঠিটা সিমরের হাত দিয়ে আবার পাঠালো ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদের কাছে কুফায়, কি বলছে আপনার কারবালায়। এই চিঠিটা দেখলো আমর বিন সাদ, মনে মনে চিন্তা করছে, যদি আমি যুদ্ধটা না, এটুকু না বললে বোঝা যাবে না, এটুকু আগে বলে দিই, তারপরে যুদ্ধে ময়দানে নিয়ে যাব। মনে মনে ভাবলো কি যদি আমি যুদ্ধ নাও করি, এই দায়িত্বটা নিবে আমর বিন সাদের, দায়িত্বটা নিবে কে? সিমর। তো সিমর এত বদমাস, এ তো যুদ্ধ করবেই। তো যুদ্ধ যদি করেই, হোসেনকে যদি মারেই, তো ইনামটা, পুরস্কারটা আমি সিমরকে কেন নিতে দিব? আমি নিব। ইচ্ছা না থাকলেও লোভে পড়ে আমর বিন সাদ বৈকাল বেলায় এলান